আসসালামু আলাইকুম। ৭১ এবং ২৪, ১৯৭১ এবং ২০২৪, এই দুটোকেই স্বীকার করতে হবে, দুটোকেই মেনে নিতে হবে। এই দুটোর মধ্যে কোনোটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রথম কথা বলি ১৯৭১। ১৯৭১ যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ না হলে আমরা কখনোই বাংলাদেশ নামক একটা স্বাধীন রাষ্ট্র পেতাম না, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পেতাম না। তাই ১৯৭১ অর্থাৎ ৭১কে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। যারা ৭১কে অস্বীকার করেন, যারা ৭১কে মেনে নিতে চান না, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, সেটা বলতে কোনো সমস্যা নেই। তারা স্বাধীনতা বিরোধী শক্তি। যারা ৭১কে অস্বীকার করেন, যারা ৭১কে মেনে নেন না, তারা মূলত বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করেন। তারা মূলত বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করেন। যারা ১৯৭১কে অস্বীকার করেন, ১৯৭১কে অস্বীকার করার কোনো সুযোগ নেই ভাই। একটা কথা বলি, ১৯৭১ যদি না হতো, আজকে আমি এখানে দাঁড়ায় কথা বল আজকে আমি এখানে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে কথা বলতে পারতাম? যদি ১৯৭১ না হতো, তাহলে যারা ৭১কে এমনকি আপনারা যারা ভিডিওটা দেখছেন, তারাও কি আজকে একটা স্বাধীন দেশে বসে ফেসবুক চালাতে পারতেন? স্বাধীন দেশে বসে পারতেন না। স্বাধীন দেশে বসে ইউটিউব চালাতে পারতেন না। ফেসবুক, ইউটিউব, টিকটক যেটাই বলেন, একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে তখন ইউজ করতে পারতেন না। দেখা যেত যে হয়তো বা পাকিস্তানের অংশে থাকা লাগতো। তাই ১৯৭১কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারাও ৭১কে অস্বীকার করেন, তারা মূলত বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করেন। তাই ৭১কে মেনে নিতেই হবে। এবার আসুন ২০২৪। যারা ২০২৪কে অস্বীকার করেন, তারা মূলত স্বৈরাচারের দোষর। তারা স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষর। ফ্যাসিস্ট আওয়ামী দোষর ছাড়া, স্বৈরাচারের দোষর ছাড়া কেউই ২০২৪কে অস্বীকার করবে না। ১৯৭১ যেমন আমাদের অংশ, আমাদের অস্তিত্বের অংশ, ২০২৪ আমাদের অস্তিত্বের অংশ। ১৯৭১ সালে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর শাসন থেকে, শোষণ থেকে, নিপীড়ন থেকে, বৈষম্য থেকে মুক্তি হয়েছিলাম। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন থেকে, শোষণ থেকে, অন্যায়, অবিচার, নিপীড়ন, বৈষম্য সকল কিছু থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলাম। আর ২০২৪ সালে আমরা মুক্ত হয়েছিলাম স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা শাসকের শাসন থেকে। ২০২৪ সালে আমরা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের, স্বৈরাচারী শেখ হাসিনার শাসন থেকে আমরা মুক্ত হয়েছি। তাই একদিকে আমরা একটা পাকিস্তানি হানাদার বাহিনীর শাসন থেকে মুক্ত হয়েছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি ১৯৭১-এ। তাই ১৯৭১কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঠিক আরেক দিকে ২০২৪ আমরা ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার সরকারের শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, আওয়ামী স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি। তাই এই ২০২৪কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই যারা ১৯৭১কে অস্বীকার করেন, তারা বাংলাদেশকে অস্বীকার করেন। এবং যারা ২০২৪কে অস্বীকার করেন, তারা ২৪-এর ছাত্র আন্দোলন বলেন, যে ছাত্র আন্দোলনটা শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, গণ আন্দোলনের রূপ নিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাকে অস্বীকার করেন। তাই বাড়াবাড়ি করতে গিয়ে ৭১ কিংবা ২৪ কোনোটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।